আসসালামু আলাইকুম ওয়া যেভাবে চাইলে আল্লাহ খুশি হন এবং বান্দার সব দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা তার অসীম দয়ার বর্ণনা দিয়ে বলেছেন, বান্দার গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ তাআলা তা আপন দয়ায় ক্ষমা করে দিবেন যদি সে যথানিয়মে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। মুহাদ্দিসরা দোয়া ও ক্ষমা প্রার্থনার কিছু নিয়ম বর্ণনা করেছেন, যেভাবে দোয়া করলে আল্লাহ বেশি খুশি হন এবং তা দোয়া কবুলে সহায়ক হয়। যেভাবে দোয়া করলে আল্লাহ বেশি খুশি হন এবং তা দোয়া কবুলে সহায়ক হয়, এমন 10টি পরামর্শ এই ভিডিওতে উল্লেখ করা হলো। তা হল, নম্বর 1, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, যখন আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলুন, নিশ্চয়ই আমি তাদের নিকটবর্তী, আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমার কাছে প্রার্থনা করে। সুতরাং তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার উপর বিশ্বাস স্থাপন করুক, এতে তারা সঠিক পথে চলতে পারবে। সূরা বাকারা আয়াত 186। নম্বর 2, নিষ্ঠার সঙ্গে দোয়া করা। হাদিসের বর্ণনা মতে ইখলাস বা নিষ্ঠা দোয়া কবুলের শর্ত। নম্বর 3, আল্লাহর প্রশংসাসূচক গুণবাচক নামের সঙ্গে দোয়া করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সুতরাং তোমরা তাকে সে নামেই ডাকবে। সূরা আরাফ আয়াত 180। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এভাবে দোয়া করতে বলেন, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1195। নম্বর 4, দোয়ার আগে আল্লাহর প্রতি প্রশংসা ও রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। ফাজালা ইবনে ওবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এমন সময় একজন লোক এলো এবং নামাজ আদায় করল। এরপর সে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি দয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নামাজি, তুমি তাড়াহুড়ো করলে। নামাজ শেষে যখন তুমি বসবে তখন তুমি আল্লাহর উপযুক্ত হামদ এবং আমার প্রতি দুরূদ পাঠ করবে, অতঃপর তুমি দোয়া করবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3476। নম্বর 5, কেবলামুখী হয়ে হাত উঠিয়ে দোয়া করা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বর্ণনা দিয়ে বলেন, অতঃপর তিনি কেবলামুখী হয়ে হাত উঠিয়ে স্বীয় প্রভুর কাছে বিনীত হয়ে বললেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1763। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু। যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায় তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আবু দাউদ হাদিস নম্বর 1320। নম্বর 6, প্রচণ্ড আশা নিয়ে দোয়া করা। আল্লাহর প্রতি প্রচণ্ড রকম আশা নিয়ে দোয়া করার নির্দেশ দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, দোয়া কবুল হওয়ার আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা উদাসীন ও অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3479। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারা ছিল সৎ কাজে প্রতিযোগী, তারা আশা ও ভয় নিয়ে আমার প্রার্থনা করত, তারা ছিল আমার প্রতি বিনয়ী। সূরা আম্বিয়া আয়াত 90। নম্বর 7, অশ্রুসিক্ত হয়ে দোয়া করা। আল্লাহ তাআলা অশ্রুসিক্ত হয়ে দোয়া করার নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে অশ্রুসিক্ত হয়ে। সূরা আরাফ আয়াত 55। নম্বর 8, একান্তে দোয়া করা। দোয়া ও প্রার্থনার শিষ্টাচার হল একান্তে দোয়া করা, তা প্রকাশ না করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে অশ্রুসিক্ত হয়ে। সূরা আরাফ আয়াত 55। নম্বর 9, দৃঢ়তার সঙ্গে দোয়া করা। আল্লাহর প্রতি দাবি ও অধিকার নিয়ে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন না বলে, হে আল্লাহ, আপনি চাইলে আমার প্রতি দয়া করুন, সে যেন দৃঢ়তার সঙ্গে চায়, কেননা কেউ আল্লাহকে বাধ্য করার ক্ষমতা রাখে না। সহিহ বুখারী হাদিস নম্বর 6339। নম্বর 10, দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ সে তাড়াহুড়ো না করে। যেমন সে বলে, আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হলো না। আল্লাহ তাআলা মানুষকে তার কাছে দোয়া ও প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন, দোয়াকে ইবাদতের মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের প্রভু বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াই ইবাদত,
আবু দাউদ হাদিস নম্বর 1481। মুমিনের দায়িত্ব হল আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, ছোট বড় সব প্রয়োজনের জন্য দোয়া করা। আল্লাহ প্রার্থনাকারীকে পছন্দ করেন, প্রার্থনা না করলে তিনি রাগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তিনি তার উপর রাগান্বিত হন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3373। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া ও প্রার্থনা করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।